হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দেশি চিকেন রেসিপি। বন্ধুরা, আমি এই মোরগটা 3 কেজি ওজনের কিনে নিয়ে এসেছি গ্রাম থেকে। ওটা আমার ছেলা হয়ে গেছে। এবার আমি মাংসটা কেটে নেব। আমার মাংস কাটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো বন্ধুরা এইভাবে কেটে নিতে পারেন, বটি দিয়ে বা আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ধুয়ে রেডি করে নেব। আর আলু ধোয়া রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো এইভাবে আমি 20টা পেঁয়াজ এভাবে কুচি করে নেব, মিডিয়াম সাইজের পেঁয়াজ। লঙ্কা কুচি হয়ে গেছে, আদা রসুন ছেলা হয়ে গেছে। এবার আমি হাইব্রিডগুলো কুচি করে নিয়েছি। লঙ্কা কুচি, আদা রসুন, পেঁয়াজ, টমেটো, আলু কুচি আমার হয়ে গেছে। এবার বন্ধুরা আমি বাটা মশলা বেটে নেব। আদা বাটা আমার হয়ে গেছে। এবার আমি রসুনগুলো বেটে নেব। রসুন বাটা আমার হয়ে গেছে। এবার আমি বাকি মশলা জিরে, ধনে, কালা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে বন্ধুরা আমি মশলাটা বেটে নেবো। আজকে আমি বাটা মশলা দিয়ে এই দেশি চিকেন রান্না করব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু দেওয়া হয়ে গেছে। লবণ 1 টেবিল চামচ দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে আমার হয়ে গেছে বন্ধুরা। দিয়ে এইভাবে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা আমার আলু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এবার আলুগুলো নামিয়ে নেব। বন্ধুরা আমি হাঁড়ি উনুনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে হাঁড়ি গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়েছি তেল গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা টুকরো করে দিয়েছি, কিছুটা গোল জিরে, গোটা কালা জিরে, ধনিয়া, এইভাবে আমি গোটা মশলা দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিই বন্ধুরা। এবার আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দেব। কাটা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। এইভাবে কষাতেই থাকবো। বন্ধুরা আপনারা যদি পারেন পেঁয়াজ পেস্ট করে নিয়েও দেশি চিকেন রান্না করতে পারেন। আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। রসুন বাটাও দিয়ে দিলাম। এই সব মশলা এইভাবে আমি বাকি যে মশলা বেটে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম। তেমন এবার ভালোভাবে আমি পেঁয়াজগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা পারলে গোটা কি কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার টমেটো কুচিও দেওয়া হয়ে গেছে। এবার আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। লবণ 1 টেবিল চামচ দেওয়া হয়ে গেছে। এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব 1 টেবিল চামচ। বন্ধুরা দিয়ে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দেব।
ঢাকা দেওয়ার পর এবার দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, এইভাবে দেশি চিকেন রান্না করবেন, খুব খেতে ভালো লাগবে বন্ধুরা। এবার আমি সব কষানো হয়ে গেছে, চিকেনগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেবো। এটা ভালোভাবে কষাতেই থাকবো বন্ধুরা। আপনারা পারলে কড়াতে রান্না করতে পারেন, প্রেসার কুকারে রান্না করতে পারেন। আমি হাঁড়িতে রান্না করেছি, হাঁড়িতে আমি রান্না করছি বন্ধুরা। উনুনে রান্নাটা করলে দেশি চিকেন বিশেষ করে খুব ভালো হয়। আমার মাংস কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকা দিয়ে এবার আমি টমেটো সস কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার মাংস আমি কষিয়ে নেব। এই মাংস প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো ঢেলে দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে ভালো করে আমি কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে আমি এবার ঢাকনাটা ঢেকে দেব। দিয়ে আমি 20 মিনিট এইভাবে আমি জাল দিতে থাকবো। 20 মিনিট পরে বন্ধুরা দেখুন আমার, এবার আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে আবার ঢাকনায় দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি দেশি চিকেনের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করে খাবেন, ভালো লাগবে। একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বেল আইকনটিটা টং করে বাজিয়ে দেবেন বন্ধুরা। আর আমার এর মধ্যে যদি কোনো হয়ে থাকে, ভুল হয়ে থাকে বন্ধুরা, কমেন্টে জানাবেন। ওই ভুলগুলো আমি করে নেব। ভালো থাকবেন বন্ধুরা। গুড নাইট।